স্বামীকে অপমান করে, স্বামীকে মুখে মুখে বলে মরে যাও, আমি আবার বিয়ে করে নেব, তুমি মরে গেলে বেঁচে থাকবো, আমি ভালো থাকবো, সুখে থাকবো, অনেক অনেক কথা বলে। সেই সতীর বোন রতি কামদেবের দেহ জ্বলে গেছে বলে তিনি অনেক দুঃখ কষ্ট হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই অজ্ঞান হওয়া পর যখন দেবতাগণ জ্ঞান ফেরাইলেন আর বললেন আমার প্রাণনাথ শেষ হয়ে গেছে, আমি কি করে থাকবো, কাকে নিয়ে থাকবো, তখন ভগবান শিব বললেন, সমস্ত দেবতা ভগবান শিবকে বললেন, হে প্রভু আপনি একটি কিছু করুন। তাই ভগবান শিব বললেন, দ্বাপর যুগে কৃষ্ণর পুত্র হয়ে জন্ম নেবে পদ্মমনু, সেই তোমার স্বামী, এখন তুমি তার অপেক্ষায় যাও। পদ্মমনু ভগবান শ্রীকৃষ্ণর পুত্র। ভগবান শ্রীকৃষ্ণ যখন পুত্র ছিল তখন ভগবান শিবের আরাধনা করেছিলেন। ভগবান শিবের সমস্ত দেবতা আরাধনা করে। ভগবান শিবের আরাধনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান রামও করেছেন। যখন সমুদ্র পার হওয়ার আগে নল ও নীল সেতু যখন তৈরি করতে চেষ্টা করেছিলেন তখন ভগবান শিবের পার্থিব শিবলিঙ্গ তৈরি করেছিলেন, আরাধনা করেছিলেন, তারপর তিনি চালু করেছিলেন। সমস্ত দেবতা ভগবান শিবের আরাধনা করেন। তাই সেই দ্বাপর যুগে কৃষ্ণর পুত্র পদ্মমনু তার জন্ম যখন হবে তখন তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, তুমি যাও, তার অপেক্ষা করো।